সবাইকে এই পাঠশালায় আবারও স্বাগত। তো আগের দিন আমরা যে বাংলার ক্লাসটি করেছিলাম সবার নিশ্চয়ই মনে আছে, বিমলচন্দ্র ঘোষের লেখা কি পড়েছিলাম, ঘুমিও না কো। আর সেখানে কি হয়েছিল, খোকন ঘুমে মগ্ন ছিল। তো আজকে আমরা কি করব সবাই নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে। আমরা এখন সেই পড়াটারই যে পাঠগুলোর পরে যে কাজগুলো রয়েছে হাতে কলমে 130 পৃষ্ঠায় সেগুলো করে ফেলব। সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো, আমি তোমাদের এক একটা করে 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 দেখাবো, তখনই তোমরা লিখে নেবে খাতায়, কেমন? একটু কষ্ট হবে যেহেতু তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ না, ফোনের মাধ্যমে দেখতে হচ্ছে, তবু একটু কষ্ট করে লিখে নাও। চলো, তো আগের দিন আমরা কি কি খোকনের সম্পর্কে কি কি দেখেছিলাম সেটাকে আগে একটু মনে করে নিই, কেমন? তো একটা রূপকথার জগতে খোকন হারিয়ে গেছিল কখন, যখন সে ঘুমে মগ্ন ছিল, তাই তো? খোকন একটা স্বপ্ন দেখতে ব্যস্ত ছিল ঘুমের মধ্যে। কি স্বপ্ন দেখেছিল সে? সে একটা কল্পলোকের কল্পনার জগতে হারিয়ে গেছিল, যেখানে কল্পলোকে নানান রকম মানুষ আসছে যাচ্ছে। সে তারা কি করছে, কেউ বা মাটিতে হাঁটছে, কেউ বা ফানুস চড়ে উড়ে যাচ্ছে, আবার কেউ বা চশমা আটা চোখ, আবার কারোর মুখ ভর্তি দাড়ি। আর কি ছিল, একটু পরেই সব চারিদিকটা কেমন শুনশান হয়ে গেছিল, কেউ কোথাওতেই নেই। আবার স্বপ্নবুড়ি চরকাও থামিয়ে দিচ্ছিল, কারণ সে সুতোর খেই খুঁজে পাচ্ছিল না। চাঁদের আলোয় কি দেখা যাচ্ছিল না তখন, দিগন্ত। চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ ছিল, আর ঝিঝিরা ডাকছিল, তাই না? আর কি ছিল, পেঁচা কোথায় ডাকছিল, অসৎ শাকে। কিন্তু পেঁচার ডাক রূপকথার মধ্যে, রূপকথার ডাক এই গল্পে মানে স্বপ্নে আর কি, পেঁচার ডাকও খোকন শুনে নিল। তারপরে কি কার আগমন হলো স্বপ্নে, রাজকুমারের ঘোড়া, যার কি ছিল, মুক্ত দিয়ে গাঁথা ঝালর মাথায়, তাই না? আর কি ছিল, হীরের লাগাম। সে কেমন চোখ করেছিল, ডগর ডগর চোখ, ডাগর ডাগর চোখ করে কি করছিল, কি বলেছিল, খোকা আর ঘুমিও না। কেন কেন ঘুমাতে বারণ করলো, কারণ রাজকুমারের ঘোড়া তখন পিঠের ওপর খোকনকে বসিয়ে ছুটে চলে যাবে। কোথায় যাবে, ছুটে চলে যাবে, সাগর পেরিয়ে যাবে, কড়ির পাহাড়, তারপরে হাড়ের পাহাড় পেরিয়ে কোথায় যাবে, অচিন দেশে। সেখানে কে থাকে অচিন দেশে, অচিন দেশে রয়েছে রূপকুমারীর রাজ্য। সেই রূপকুমারীর রাজ্যে খোকনকে কে নিয়ে যাবে, রাজকুমারের ঘোড়া। কিন্তু তখনও খোকা স্বপ্ন দেখেই চলেছে, এরকম অবস্থায় কবিতাটি শেষ হলো, তাই তো? এবার চলো করি আমরা 130 পাতায় যে হাতে কলমে কাজগুলি রয়েছে সেগুলো। একটি বাক্যে উত্তর দাও, প্রথমে এটা দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছ আমাদের প্রশ্নগুলো আছে তোমাদের বইটায়, দেখো এই প্রশ্নগুলো এবার আমরা খাতায় করে ফেলবো ঝটাপট। তো তোমাদের যদি তাড়াতাড়ি করে চলে যায় তো তোমরা একটু ভিডিওটা পজ করে নেবে, ভিডিওটা একটু থামিয়ে নেবে, ঠিক আছে? তারপরে লিখে নেবে আস্তে আস্তে। তো দেখো প্রথমেই একটি বাক্যে উত্তর দাও রয়েছে, একটি বাক্যে উত্তর দাওগুলো এবার আমরা করব। দেখো প্রথমে বলছে, কে রূপকথা বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। তো আমরা সবাই পড়েছি কি, যে খোকন ঘুমিয়েছিল, তাই তো? আর ঘুমিয়ে ঘুমিয়ে একটি স্বপ্ন দেখছিল, তার মানে কি হবে উত্তর, খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। দেখে দেখে সুন্দর করে লিখবে, আর প্রশ্ন ধরে সবসময় আমরা উত্তর লিখতে চেষ্টা করব। যেমন কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন, খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। কেমন, এরমভাবে লিখবো আমরা। তো তোমরা এটি লিখে নাও। লেখা হয়ে গেলে আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। তো কে মগ্ন ছিল, খোকন, খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। পরের প্রশ্ন দেখো, কল্পলোক মানে কি? আচ্ছা, আমরা কি পড়েছিলাম, কল্পলোক মানে কল্পনার পৃথিবী, তাই তো?
তাহলে কি লিখব? কল্পলোক মানে কল্পনার পৃথিবী। পরের প্রশ্ন কি বলছে? কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। তোমরা ভালো করে বানানটা দেখবে, দেখে দেখে সুন্দর করে লিখবে। তো কল্পলোকের মানুষরা কেমন ছিল? কল্পলোকে হরেক রকম মানুষ, কেউ মাটিতে হাঁটে, কমা কেউ চড়ে ফানুস, কমা কেউ চশমা পরে, কমা কারোর বা মুখে দাড়ি, আবার কারোর ফোকলা দাঁতের মারি। তারপরে দাড়ি, এইটুকুই লিখবে। কল্পলোকে হরেক রকম মানুষ, কেউ মাটিতে হাঁটে, কেউ চড়ে ফানুস, কেউ চশমা পরে, কারোর বা মুখে দাড়ি, আবার কারোর ফোকলা দাঁতের মারি। ভালো করে লিখবে এরকমভাবে। তারপরের প্রশ্ন, কে চরকা কাটে? তাহলে কে চরকা কাটে? আমরা কাকে চরকা কাটতে দেখেছি কবিতাতে? স্বপ্ন বুড়ি। এমনিতে আমরা জানি চাঁদের বুড়ি চরকা কাটে, কিন্তু কবিতাতে যেহেতু স্বপ্ন বুড়ি আছে, তো আমরা স্বপ্ন বুড়ি লিখব। কি লিখব? স্বপ্ন বুড়ি চরকা কাটে। স্বপ্ন বুড়ি বানানটা দেখে দেখে সুন্দর করে লিখবে। তারপরে রয়েছে দেখো, দিগন্তহীন মাঠটির নাম কি? তোমরা সবাই জানো দিগন্তহীন মাঠটি হলো তেপান্তরের মাঠ। দিগন্তহীন মাঠটি হলো তেপান্তরের মাঠ। দিগন্তহীন মাঠটি হলো তেপান্তরের মাঠ। দাড়ি, সব প্রশ্নের উত্তরের পরে দাড়ি থাকবে। তারপরে প্রশ্ন রয়েছে, ঝিল্লিরা কিভাবে ডাকে? ঝিল্লি মানে কি বলেছিলাম? ঝিল্লি মানে বলেছিলাম যে ঝিঝি পোকা। তাহলে ঝিঝিরা কেমনভাবে ডাকছিল কবিতায়? কবিতায় ঝিঝিরা ঝিম 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 ঝিঝির ঝিঝির করে ডাকছিল। তো কী লিখবো আমরা? ঝিম 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 ঝিঝির ঝিঝির করে ঝিল্লিরা ডাকে। ঝিম 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 ঝিঝির ঝিঝির করে ঝিল্লিরা ডাকে। বা এরকমও লিখতে পারো, ঝিল্লিরা ঝিম 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 ঝিঝির ঝিঝির করে ডাকছে। দুটোই সঠিক। এখানে আমি লিখেছি ঝিম 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 ঝিঝির ঝিঝির করে ঝিল্লিরা ডাকে। তারপরে দেখো, নিঝুম রাতে অসৎ শাঁখে কে চেঁচায়? কে চেঁচাচ্ছিল? তোমরা সবাই জানো কবিতাটা পড়ে যে প্যাঁচা চেঁচাচ্ছিল। এবার প্যাঁচাকে কবিতায় কী নামে ডাকা আছে? হুতুম। তো তাই জন্য আমরা লিখব নিঝুম রাতে অসৎ শাঁখে হুতুম চেঁচায়। পরের প্রশ্ন কি আছে? জানলা দিয়ে কে মুখ বাড়ায়? কে মুখ বাড়িয়েছিল? আমরা সবাই জানি জানলা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়িয়ে খোকনকে ডাকছিল, তাই তো? তাহলে জানলা দিয়ে মুখ বাড়ায় রাজপুত্রের ঘোড়া। লিখে ফেলো, জানলা দিয়ে মুখ বাড়ায় রাজপুত্রের ঘোড়া। সব প্রশ্নের উত্তরের পর একটা দাড়ি হবে, কেমন? দাড়ি মানে সেন্টেন্সটা শেষ হলো, বাক্যটা শেষ হলো। তার সাজ পোশাক কীরকম ছিল? তার মানে কি বলতে বোঝানো হয়েছে? তার মানে সেই ঘোড়াটার সাজ পোশাক কেমন ছিল? তাহলে কি লিখব? ঘোড়ার সাজ পোশাক ছিল মুক্তা গাঁথা ঝালর, আর কি ছিল? মাথায় হিরের লাগাম মোড়া। ঠিক আছে, মুক্ত গাঁথা ঝালর, মাথায় হিরের লাগাম মোড়া। পরের প্রশ্ন দেখি কি বলছে। কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়? কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়? তাহলে কে কাকে নিয়ে যেতে চায়? আমরা কবিতায় পড়েছি যে রাজপুত্রের ঘোড়া খোকনকে পিঠের ওপর বসিয়ে সাগর পার করতে চায়, করির পাহাড় পার করতে চায়, তাই তো? তাহলে কি লিখব? রাজপুত্রের ঘোড়া খোকনকে পিঠের ওপর বসিয়ে সাগর পার, করির পাহাড়, হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে রূপকুমারীর রাজ্যতে নিয়ে যেতে চায়। খোকনকে কোথায় নিয়ে যেতে চায়? অচিন দেশে রূপকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায়। তাহলে রাজপুত্রের ঘোড়া খোকনকে পিঠের ওপর বসিয়ে সাগর পার, করির পাহাড়, হাড়ের পাহাড়
পেরিয়ে অচিন দেশে রূপকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায়। পরের প্রশ্ন কি, করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ? তাহলে করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ পড়েছি আমরা? অচিন দেশ। তাহলে কি লিখবো? করির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ। আচ্ছা বলো পরের প্রশ্ন কি আছে? সেখানে কে থাকে? সেখানে থাকে রূপকুমারী। তাহলে আমরা কি লিখবো? সেখানে রূপকুমারী থাকে। কেমন? সেখানে কে থাকে? সেখানে রূপকুমারী থাকে। তাহলে এখানে এই প্রশ্নগুলো শেষ হলো। পরের প্রশ্ন করবো এবার আমরা। দেখি পরের প্রশ্ন কি বলছে। শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে বসাও। তো এবার আমরা এগুলো করব। এবার দেখো, শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। তো শূন্যস্থানগুলোতে আমরা এই যে শব্দ ঝুড়িতে আছে দেখো, হুতুম, খোকন, চশমা, ঝালর, চরকা, কমা কমা দিয়ে সব রয়েছে। তো এইগুলোই এক একটা করে শব্দ ঝুড়ির থেকে নিয়ে ওই শূন্যস্থানগুলোতে বসাবো। কেমন? তো চলো আমরা এটা শুরু করি। তোমরা এটা বইতেও পেন্সিল দিয়ে করতে পারো, আবার খাতায় টুকে নিয়েও করতে পারো। তোমরা বইতেই লিখতে পারো পেন্সিল দিয়ে। বইতে সবসময় পেন্সিল ইউজ করবে, পেন ইউজ করলে মুছতে পারা যায় না পরে আর। তো দেখো প্রথমে কি বলছে, কারুর চোখে ড্যাশ আটা, কারুর মুখে দাড়ি। তাহলে শব্দ ঝুড়ি থেকে আমরা কি নেব? চশমা। কারুর চোখে চশমা আটা ছিল, তাই তো? তাহলে কারুর চোখে চশমা আটা, কারুর মুখে দাড়ি। স্বপ্ন বুড়ি ড্যাশ থামায়, হারায় সুতোর খেই। তাহলে স্বপ্ন বুড়ি কি হারাচ্ছিল? কি থামাচ্ছিল? চরকা। আচ্ছা, নিঝুম রাতে ড্যাশ চেঁচায় হঠাৎ অসৎ শাখে। কে চেঁচাচ্ছিল নিঝুম রাতে? হুতুম, তাই তো? হুতুম পেঁচা চেঁচাচ্ছিল। তাহলে হুতুম লিখবো শূন্যস্থানে। তারপরে দেখো, মুক্ত গাথা ড্যাশ মাথায় হীরের লাগাম মোড়া। তাহলে মুক্ত গাথা কি ছিল? ঝালর মাথায়, তাই তো? তাহলে শব্দ ঝুড়ি থেকে আমরা কি পেলাম? ঝালর। ঝালরটা আমরা শূন্যস্থানে লিখে ফেলবো। মুক্ত গাথা ঝালর মাথায় হীরের লাগাম মোড়া। তারপরে কি বলছে, থমথমে রূপ কথার দেশে খোকন। শব্দ ঝুড়ি থেকে পেলাম খোকন ঘুমে মগ্ন। কে মগ্ন ছিল? খোকন, তাই তো? সারা কবিতা জুড়ে পড়লাম খোকন শুধু ঘুমিয়েই চলেছে। তো থমথমে রূপ কথার দেশে খোকন ঘুমে মগ্ন। এই শূন্যস্থানগুলো তোমরা ঝটাপট করে ফেলবে। কেমন? আরেকবার দেখে নাও ভালো করে। এরপরে আমরা পরের কোশ্চেনে যাব। তাহলে পরের প্রশ্ন কি আছে, যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। দুটো স্তম্ভ রয়েছে, এটার সাথে এটা মেলাবো। ওগুলো আমরা আগেও করেছি, এবার এই পাঠ্যক্রম অনুযায়ী করব। প্রথমে রয়েছে তেপান্তর। তেপান্তরের সাথে কি হবে? তেপান্তরের কি ছিল? মাঠ। তো তেপান্তরের মাঠ এরকমভাবে দাগ দিয়ে নেবে। বইতে করলে পেন্সিল দিয়ে করবে অবশ্যই। তো তেপান্তরের কি আমরা পড়লাম? তেপান্তরের মাঠ। তাহলে ক স্তম্ভ তেপান্তর সঙ্গে খ স্তম্ভের মাঠ যুক্ত হলো। তারপরে কি রয়েছে? করি। করির কি ছিল? পাহাড়। তাহলে করির পাহাড়, তাই তো? কি পড়েছিলাম আমরা? করির পাহাড়। তাহলে ক স্তম্ভের করি, খ স্তম্ভের পাহাড়। তারপরে কি রয়েছে দেখো তো, তারপরে রয়েছে চোখ। কি বলেছিল? কারোর চোখে চশমা আটা, তাই তো? তাহলে চোখের সাথে কি গেল? চশমা। চোখের সাথে গেল চশমা। তারপরে রয়েছে অসৎ। অসৎ গাছের কি ছিল? শাখ বা ডাল। তাহলে অসৎ শাখ, অসতের শাখা। তারপরে রয়েছে অচিন। অচিন কি ছিল? অচিন দেশ, তাই তো? তাহলে অচিনের সাথে কি যাবে? দেশ। অচিন দেশ হলো। সবাই এটা বইতে পেন্সিল দিয়ে করে ফেলবে। তাহলে আমাদের তিনটে হয়ে গেল, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ। এবার পরেরটায় চলো দেখি কি বলছে।
এই কবিতায় যে সমস্ত শব্দ জোড়ে ছন্দের মিল আছে তার মতো অন্তত 5টি জোড়া খুঁজে লেখো। একটি করে দেওয়া হলো। কি করে দেওয়া হয়েছে? মানুষ ফানুষ। তো দেখবে এই কবিতাটায় প্রায় সব লাইনগুলো শেষের লাইনগুলোর সাথে পরপর দুটো করে মিলছে। সেরকম আমরা আরও 5টি জোড়া খুঁজে বার করব। তাহলে মানুষ হলো আর মানুষ ফানুষ দেওয়া আছে, তাই তো? তাহলে এবার আমরা মানুষ আর ফানুষের মতো আরও কয়েকটি খুঁজে বার করি। তাহলে দেখো, প্রথমে দাড়ি আর মাড়ি। প্রথম লাইনে রয়েছে দাড়ি, পরের লাইনে রয়েছে মাড়ি। তারপরে দেখো বলছে কি নেই, নেইয়ের সাথে মিলিয়ে বলছে খেই। মাঠের সাথে মিলিয়ে বলছে ঘাট। ডাকের সাথে মিলিয়ে বলছে শাকে। স্বপ্নর সাথে মিলিয়ে বলছে মগ্ন। ঘোড়া মোড়া, দেশে শেষে। 5টা করতে বলেছিল, আমরা 7টা পেয়ে গেছি। তো তোমরা যে কটা পারবে সে কটা 5টা লিখলেও হবে, কেমন? তো দেশে শেষে এইভাবে লিখবে সব কটা, কেমন? তাহলে কি কি পেলাম? দাড়ি, মাড়ি, নেই, খেই, মাঠ, ঘাট, ডাকে, শাখে, স্বপ্ন, মগ্ন, ঘোড়া, মোড়া, দেশে শেষে। তো আমরা 5 জোড়া খুঁজে বের করে ফেললাম। এবার সবাই লিখেও নাও। হয়ে গেলে আমরা নেক্সটটাতে যাব। নেক্সট কি বলেছে? তুমি কি রূপকথার গল্প পছন্দ করো? যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো সেটা লেখো। কেন রূপকথা? কোনো রূপকথা কি তুমি শুনেছো? শুনলে কার কাছ থেকে শুনেছো? এগুলো তোমাকে নিজে নিজে করতে হবে, এগুলো আমি আর বলে দেব না। তুমি কি রূপকথার গল্প পছন্দ করো? হ্যাঁ কি না লিখবে। যদি পছন্দ করো তবে কেন লিখবে, 2-1 লাইন লিখবে যে তুমি কেন রূপকথার গল্প পছন্দ করো। ঠিক আছে? কোন রূপকথার গল্প তুমি শুনেছো? শুনলে কার থেকে শুনেছো? ঠিক আছে? তো তারপরে কী বলছে? তুমি কি স্বপ্ন দেখো? তোমার শেষ দেখা স্বপ্নটির কথা লেখো। স্বপ্ন তো আমরা সবাই দেখি, ছোটোখাটো, ভয়ের, কখনো ভূতের, কখনো খাওয়া দাওয়া। তো তোমার দেখা শেষ স্বপ্নটি কি? যেমন আমি একদিন স্বপ্ন দেখেছিলাম আমি একটা চকলেট খাচ্ছি, খেতে খেতেই ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, তো তোমরাও এরকম যদি কেউ কিছু স্বপ্ন দেখে থাকো তো লিখবে। আচ্ছা, স্বপ্নে যদি তুমি কোনো অচিন দেশে পৌঁছে যাও তবে সেখানে কি কি তুমি দেখতে চাইবে আর কি কি দেখতে চাইবে না? তোমার স্বপ্নের দেশটি কেমন হবে? অচিন দেশটি, ঠিক আছে? আর সেখানে তুমি কি কি দেখতে চাইবে আর কি কি দেখতে চাইবে না সেইটা নিয়ে কয়েকটি লাইন লিখবে। এতে তোমাদের রাইটিং স্কিলও বাড়বে। তো এটা লিখবে, বাড়িতে লিখে ফেলবে। স্বপ্নে তুমি যদি কোনো অচিন দেশে পৌঁছে যাও। তো এরপর দেখো এই আর্টের এইগুলো রয়েছে, এগুলো তোমরা নিজেরাই পারবে, এগুলো নিজেরা করবে। এখানে ঝিঝি শব্দে কারা ডাকে 1 নম্বরে, কে ডাকে? ঝিল্লি। তারপরে এরকম দেখো পাশাপাশি, যেগুলো পাশাপাশি লেখা আছে সেগুলো পাশাপাশি করতে হবে। যেগুলো উপর নিচ লেখা আছে সেগুলো এরকম উপর নিচ করে লিখতে হবে উত্তরগুলো, তাহলেই আমাদের এই বাক্সটা পূরণ হয়ে যাবে, ছকটা। তো দেখবে ছকটা পূরণ হয়ে যাওয়ার পর এখানে উত্তরগুলো আছে। যদি কোনোটা না পারো এরকমভাবে বইটাকে উল্টে নিয়ে দেখতে পারবে। তারপরে দেখো 9 নম্বরে রয়েছে, এই যে 9 নম্বর কোশ্চেন, এরকম একটা ছবি দেওয়া রয়েছে। কি বলছে? খোকন রাজপুত্র হয়ে রাজকন্যা রূপকুমারীর প্রাসাদে যেতে চায়। পথে আছে দেবান্তরের মাঠ, হাড়ের পাহাড়, গড়ির পাহাড়, রাক্ষস খোকস, দৈত্য দানব, কত কি। খোকন তার পক্ষীরাজ ঘোড়াকে নিয়ে নিরাপদ পথে রূপকুমারীর কাছে পৌঁছে যেতে পারে কি না দেখি। এই যে এখান থেকে শুরু হবে খোকনের যাত্রা শুরু করে যেখান থেকে যেমনভাবে কোনো পথ যাতে না আটকায় সেরকমভাবে তোমাদের এখানে পৌঁছতে হবে, কেমন? তো এইটাও বাড়িতে করবে নিজে নিজে।
হয়ে গেল আমাদের ঘুমিও না কোয়ার শেষ। এই সাথে সাথে আমাদের বইয়ের প্রায় সমস্ত পাঠগুলোও শেষ হয়ে গেল। এরপরে তোমাদের ভাষার কথা রয়েছে, তাহলে আর পরে কোনো দিন আলোচনা হবে। আজকে ক্লাসে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো করে পড়াশুনো করো। টাটা।